নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখুন, চলে এসেছি আজকে একটা মজাদার রেসিপি নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রেসিপিটি তৈরি হয়েছে। তো এখানে প্রথমে দুটো টমেটো নিয়েছি। টমেটো দুটোকে ভালো করে সেদ্ধ করে নেব। যেহেতু এখনকার টমেটো একটুখানি শক্ত শক্ত টাইপেরই হয়, তো অবশ্যই যদি আমরা এগুলোকে একটুখানি সেদ্ধ করে নিয়ে রান্না করি তাহলে কিন্তু সহজেই গলে যায়। তো বন্ধুরা দেখুন, এখানে টমেটোগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এরপর আমি এগুলোকে নামিয়ে খোসা ছাড়িয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এদিকে কিন্তু অন্যান্য উপকরণগুলো আমি রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি আমি দুটো পেঁয়াজ, দেখতে পাচ্ছেন। এখানে পেঁয়াজ দুটোকে কিন্তু আমি এই যে মাঝখানে ফালা করে নিয়েছি, তারপর কিন্তু মিডিলে আবার চির করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে তো এরকম একটা পেঁয়াজকে মিডিলে টুকরো করে নেওয়ার পর কিন্তু চার চির করে নিয়েছি। এরপর কিন্তু একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু এরকম বড় বড় হয়েই থাকবে। ঠিক একই রকম করে আমি একটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এখানে পেঁয়াজগুলো কিন্তু খোসা ছাড়ানো হয়ে গেছে, আর পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে। এদিকে একটা নিয়েছি ক্যাপসিকাম। তো দেখতেই পাচ্ছেন এখানে ক্যাপসিকামের যে বীজগুলো আছে সেগুলো এখন ছাড়িয়ে নিয়ে ঠিক একইভাবে কিন্তু পেঁয়াজের মতো করে বড় বড় টুকরো করে কেটে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ক্যাপসিকামটাও কিন্তু একইভাবে কেটে নিচ্ছি। তো এখানে দেখুন যে মাঝখানের যে বীজগুলো আছে সেগুলো কিন্তু আমি বাদ দিয়ে দেব। তো ওর যে বোটার অংশটা আছে সেটা ফেলে দেবো একদম পুরোপুরি। তো এই যে ফেলে দেওয়ার পর মিডিলটা দেখুন একদম কিন্তু বীজ একদম ফাঁকা হয়ে গেছে। তো এই টুকরোগুলোকে কিন্তু আমি এরকম করে একটু বড় বড় টুকরো করে রেখে দিচ্ছি। তো দেখুন, এখানে পুরো ক্যাপসিকামের টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। এদিকে পেঁয়াজগুলো কিন্তু রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এখানে নিয়েছি পনির। তো বন্ধুরা দেখুন, এখানে পনিরগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে দেখুন আমুল বাটার নিয়েছি। তো এখানে আমুল বাটারটা কিন্তু অবশ্যই লাগবে। তো দেখুন, এখন এখানে আমুল নিয়ে কিছুটা পরিমাণ আমুল এখানে আমি এই আমুলগুলো দিয়েই কিন্তু আমি পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে ভেজে নেব আমুল বাটার দিয়ে। তো বন্ধুরা দেখুন, এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বাটার। তারপর কিন্তু এই পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে একটুখানি আমি নাড়াচাড়া করে ভেজে নেব। তো বন্ধুরা, এটা কিন্তু পুরোপুরি ভাজার কোনো দরকার নেই, হালকা একটু ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, তো যদি আপনাদের বাটার না থাকে ঘরে তাহলে কিন্তু আপনারা তেল দিয়ে একটু হালকা করে ভেজে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে আর একটু বাটার কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তো আজকে কিন্তু বানাতে যাচ্ছি আমি কড়াই পনির। তো আপনারা যারা বানিয়েছেন তারা তো জানেনই, আর এবার যারা বানাননি তারা কিন্তু অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু পেঁয়াজ আর যে আছে ক্যাপসিকামগুলো সেগুলো কিন্তু একদম মানে হালকা করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নামিয়ে নেওয়ার পর কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখন পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। পনিরগুলো কিন্তু বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পনিরগুলো কিন্তু হালকা ভাজা হয়ে গেছে, আর পনিরগুলো ভেজে নেওয়ার পর কিন্তু আমি এগুলো জলে রেখে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পনিরগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আর দেখুন, এখানে জলের মধ্যে রেখে দিচ্ছি। পনির এভাবে রাখলে কিন্তু পনিরগুলো বেশ নরম থাকে। তো বন্ধুরা দেখুন, এখন কড়াইয়ের মধ্যে আবারও অবশিষ্ট একটু তেল ছিল, সেখানে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে আমি এখানে দিয়ে দিলাম গোটা জিরে আর একটা পেঁয়াজ, কিন্তু গোটা পেঁয়াজ আমি ছেঁচো করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ছেঁচে নেওয়ার পর কিন্তু আমি এখানে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো আপনারা চাইলে কিন্তু মিক্সার মেশিনে একদম পুরোপুরি গুঁড়ো করে নিতে পারেন, থেতো করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেছে। হালকা হালকা ভাজা হয়ে গেলে এখানে যে টমেটো দুটো আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেই টমেটো দুটো কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে নেওয়ার পর কিন্তু এটা ভালো করে ভেজে নিতে হবে। এতে কিন্তু টমেটোগুলো খুব সুন্দরভাবে কিন্তু গলে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টমেটোগুলো পুরোপুরি গলে গেছে। তো এখনকার টমেটো যেহেতু শক্ত হয়, তো আপনারা কিন্তু অবশ্যই কিন্তু এটাকে সেদ্ধ করে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এটা গলে যাচ্ছে। তো বন্ধুরা, এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, এখন দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এখন আমি দিলাম এটা ধনে গুঁড়ো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাজা ধনে গুঁড়োটাই আমি দিয়েছি। এখন নেড়ে চেড়ে ভালো করে একটুখানি ভেজে নিতে হবে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তো আপনারা কিন্তু লবণটা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন, যতটা পরিমাণ পনির আপনারা রান্না করবেন সেই আন্দাজ মতো লবণটা দেবেন। তো এখানে স্বাদমতো লবণটা আমি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখুন, এখন আমি এটাকে নেড়ে চেড়ে একটুখানি হালকা ভেজে নিচ্ছি।
তো ভেজে রাখার পর এখানে যে পনিরগুলো আমি জলে রেখে দিয়েছিলাম সেই জল সমেত কিন্তু পনিরগুলো এখানে আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মশলাগুলো ভালো করে ভেজে নেওয়ার পর পনিরগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। তো এখন পনিরগুলো দেওয়ার পর কিন্তু জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে করে জলের যে স্বাদ সেটা অনেকটাই বেড়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু জল আরও একটু পরিমাণ জল আমি এখানে দিয়েছি। আমি যেটুকু লবণ দিয়েছি সেই আন্দাজ মতোই কিন্তু জল এখানে দিয়ে দিয়েছি, কারণ এখানে কিন্তু আবারও ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিতে হবে, আর সেগুলোতে কিন্তু আমি একদমও লবণ দিইনি। তো বন্ধুরা দেখুন এখন জলটা পুরোপুরি ফুটে ওঠার পর এখানে ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু এটা খেতে কিন্তু বেশ মজাদার হয়েছিল। তো অবশ্যই বলবো যে সমস্ত বন্ধুরা এখনও কড়াই পনির বানাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কড়াই পনিরটা পুরোপুরি রেডি হয়ে গেছে, যে ঝোলের যে জলটা ছিল পুরোপুরি কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। এখন আবারও হালকা হাফ চামচ পরিমাণ বাটার কিন্তু এখানে আমি দিয়ে দিলাম। তো বাটার অ্যাড করাতে কিন্তু এর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে গেল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আমার কড়াই পনির। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন, যারা এখনও বন্ধু হননি তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা যারা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে। তো এটা দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো বন্ধুরা অবশ্যই যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা দেখুন এখন আমি নামিয়ে নিয়েছি, পুরোপুরি কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।